নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভীষণ ভালো আছি। পাহাড়ে মনটা বেশ ভালোই লাগে থাকতে। আজ আমাদের হোমস্টেতে নতুন মানুষ এসছে, যারা আমাদের শ্বশুরবাড়ির পাড়ায় থাকেন আর আমাদের খুব ক্লোজ। তাদের সাথে আজ চলেছি আমরা দার্জিলিংয়ে। ভাবলাম ওনারা তো দেখতে যাবেনই, দার্জিলিংয়ে ঘুরতে যাবে, একটু মজা করবে, তো আমরাও যাই ওদের সাথে। আমরাই বা ঘরে বসে কী করব, তাই বেরিয়ে পড়লাম সবাই মিলে। আর দেখুন যাওয়ার পথের কি অবস্থা, পাহাড়ি রাস্তাগুলো এতটাই এবড়ো খেবড়ো জানেন। আর এই সব জায়গায় বাইক তো খুব কষ্টকর চালানো, কিন্তু চার চাকা আরও বেশি কষ্টকর চালানো। কারণ অত বড় গাড়িটাকে এই ছোট্ট রাস্তা দিয়ে ম্যানেজ করা যতটা কষ্টকর, তার ওপর যদি রাস্তা ভালো না হয় আর রাস্তার মাঝে মাঝে বড় বড় পাথর রাখা থাকে, তাহলে বলুন যে কোনো সময় গাড়ির চাকা স্কেট করে যাওয়ার একটা ভয় থাকে। আর একবার যদি গাড়ি পেছনে গড়ানো শুরু করে, আপনি বাইককে পা দিয়ে আটকাতে পারবেন, কিন্তু চার চাকা পসিবল না, খুব চাপের। তো তাই জন্য আমার কেন জানি না কলকাতার ড্রাইভার আমার ভালো লাগে, কিন্তু যতই বলুন পাহাড়ের ড্রাইভারের ওপর বিশ্বাসটা আমার আরও অনেক 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 বেশি। এবার আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে, আর এই হচ্ছে দার্জিলিং স্টেশন। আজকে রবিবার, তাই ট্রেন সব বন্ধ ছিল। আর ওই দেখুন দূরে দার্জিলিংয়ের মনিস্ট্রি, এত সুন্দর ভেতরটা। কখনো যদি আপনারা এখানে আসেন একবার ঘুরে যাবেন। এরপর আমরা চলে আসলাম কেভেন্টার্সে, সবাই মিলে খুব মজা করছিলাম। কিরকম বদমাইশ দেখুন। এরপর আমরা অর্ডার দিলাম একটা প্ল্যাটার, অর্থাৎ সসেজ প্ল্যাটার, আর তার সাথে এগ পোচ, আর ডবল ডিমের এগ পোচ, সসেজ, আর প্ল্যাটারটার মধ্যে অনেক কিছু ছিল চিকেনে। তো তাতে পেটটা একদম ভরে গেছিলো। তারপর ওটা কমপ্লিট করে যখন ফিরছি, তখন দেখুন কি সুন্দর একটা জিনিসের দেখা পেয়ে গেলাম। এরকম দূর থেকে টয় ট্রেন এরকমভাবে আসা আমি কখনো ভিডিও রেকর্ড করতে পারিনি, এই ফার্স্ট করলাম। বেশ ভালো লাগলো। একদম গায়ের পাশ থেকে টয় ট্রেনটা বেরিয়ে গেল। দেখুন টয় ট্রেনেও অনেকে আসতে পারে দার্জিলিংয়ে, কিন্তু অনেকটা সময় চলে যায়। আসলে ধীরে ধীরে আসে, তো সেই কারণে অনেকের অনেক প্রশ্ন থাকে যে একদম কম খরচে আমরা দার্জিলিং আসবো কী করে। এক্ষেত্রে আমি আপনাদের একটা আপডেট দিই শুধু, যদি কেউ আসতে চান তাহলে এক তো মেয়েদের বাসের ভাড়া ফ্রি করে দিয়েছে, তো সেক্ষেত্রে বাসে আপনারা আসতে পারেন মেয়েরা, আর ছেলেদের টিকিট লাগবে সেক্ষেত্রে। তারপরে আপনারা এনজিপি থেকে শেয়ার গাড়ি ধরে আপনারা দার্জিলিংয়ে যেতে পারেন। আর যদি মনে হয় যে ওটা শেয়ার গাড়ির একটা টাইম থাকে, কারণ গ্রাম থেকে প্যাসেঞ্জার তুলে তাকে এনজিপিতে ছাড়তে হয়, আবার ওখান থেকে তুলে আবার নিয়ে আসতে হয়, যার কারণে ওনাদের একটা ফিক্স টাইম ধরা থাকে। তো সেই কারণে যদি ওরা 2টোর সময় বেরোয়, দুপুরবেলা 2টোয় দার্জিলিং মোড় থেকে শেয়ার গাড়ি ছাড়ে, তো আপনাদের দার্জিলিং মোড়ে আপনি সকাল 7টায় আসুন বা 8টায় আসুন, আপনাকে ওই 2টোর সময় শেয়ার গাড়ি ধরতে হবে। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, বাস ধরে আপনারা কার্শিয়াং চলে এলেন, কার্শিয়াং থেকে যে কোনো শেয়ার গাড়ি যখন তখন আসে সেখান থেকে ধরে আপনারা চলে আসবেন। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন।